হ্যালো ফ্রেন্ড, তো আজকে অনেক দিন পর একটা কুকিং ভিডিও দিচ্ছি। তো আমি দেখো এখানে জল আর লবণ একসঙ্গে দিয়েছি গরম করতে, আর এখানে কেটে রেখেছি মাশরুম। ভালো করে ধুয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তাও একটু লবণ জলের মধ্যে ভালো করে একটু ধুয়ে নেব। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখে মনে হচ্ছে অনেক, যখন বয়েল করা হয়ে যাবে দেখবে কোনটুকুনি হয়ে যাবে। তো এগুলোকে আমি একটু ভালো করে গরম জলে সিদ্ধ করে নেব। এদিকে মাশরুম বয়েল হচ্ছে, আর এদিকে আমি মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি। এখন তো বাজারে সেরকম মটরশুঁটি আসে, তাই এগুলো হচ্ছে ফ্রোজেন পিস, তাই এগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো এটা সিদ্ধ হোক মাশরুমটা আস্তে আস্তে, তারপরে আর পরের রেসিপি দেখাচ্ছি। আমার মাশরুমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখো, যখন জল দিয়েছিলাম সাদা জল ছিল না, দেখো কীরকম নোংরা বেরিয়েছে। তোমরা যখন রান্না করবে মাশরুম, অবশ্যই লবণ জল দিয়ে এরকমভাবে ভালোভাবে সিদ্ধ করে নেবে, তাহলে ওর বাকি নোংরাটা বেরিয়ে যাবে। দেখো জলের কালারটা দেখো কীরকম এসছে, ঠিক আছে? যা বাকি নোংরা আছে সব এগুলো এখান থেকে বেরিয়ে যাবে। চলো এবার এগুলোকে নামিয়ে নিয়ে আমি কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি এবার ভেজে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমাটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। দেখো পেঁয়াজ, টমাটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালোভাবে মিশে গেছে একদম। এবার এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ, লবণ, ধনিয়া পাউডার, জিরা পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিই। দেখো আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাশরুমগুলো অ্যাড করব। তখন তো তোমরা দেখেছিলে যে এক ঝুড়ি মাশরুম ছিল, দেখো বয়েল করার পর কোনটুকুনি হয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর এসছে। তো আমি এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে মাটারগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো জল যাবে না, বাস এই আস্তে আস্তে কষাতেই এটা হয়ে যাবে, রান্না হবে। আমার মাটন মাশরুম অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করব। দাঁড়াও, এভাবে বার হবে না। এই যে আমি ক্রিম দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো ক্রিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। কি টেস্টি লাগছে না দেখতে? তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই শীতকালে মাটন মাশরুম, অবশ্যই ভালো লাগবে। এই যে মাটন মাশরুম নামিয়ে নিয়েছি, এবার আমি এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার মাটন মাশরুমের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।